আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক্যাল অ্যান্ড ডিজাইন ফান্ডামেন্টাল কোর্সে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা Adobe Illustrator যে টুলসটি আমরা ইনস্টল করেছি, আমরা এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে Adobe Illustrator টুলস বা সফটওয়্যারটি আমরা কিভাবে ইনস্টল করব এবং ইনস্টলেশন প্রসেস সম্পর্কে আমরা অনেক কিছুই দেখেছিলাম, অনেকগুলো মেথড ইউজ করেছিলাম। আজকে আমরা Adobe Illustratorটি আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। সাধারণত আমরা যখন Adobe Illustrator কাজ করতে আসি বা আপনি একটু সাধারণভাবে চিন্তা করেন, আপনি যখন কোনো কিছু নিয়ে কাজ করেন তখন হয়তো আপনার টুলবার থাকে বা ওখানে কিছু টুলস থাকে, ওই টুলসগুলো সুন্দর সাজানো গোছানো থাকে। সেই টুলসগুলো দিয়ে আপনি যখন কাজ করছেন সবগুলোই আমরা চাই আমাদের হাতের নাগালে যাতে থাকে এবং খুব দ্রুত যেন সেই টুলসগুলো দিয়ে কাজ করা যায়। সো এই টার্গেট নিয়ে আমরা যারা আসলে কাজ করি তারা সাধারণত এই টুলস যেটি আছে সেটা Adobe Illustrator হতে পারে, সেটা Adobe Photoshop হতে পারে। দুইটি টুলসই আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিই। সো আজকে আমরা দেখব এই টুলসটি কিভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। সাধারণত আপনি যখন Adobe Illustrator আপনার পিসিতে ওপেন করবেন, সেটা 19 ভার্সন হোক, 20, 21, 22, 23, 24, যে কোনো ভার্সনে হোক, এই সেম ইউআই আমাদের সামনে থাকবে। সো এই ইউ এর মধ্যে আমরা দুইটা অপশন পাবো লেফট সাইডে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ আর কিছু ওপেন। ক্রিয়েট নিউ হচ্ছে একদম নতুন, যদি আপনি কোনো কাজ করতে চান, নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, নতুন কোনো কিছু করতে চাচ্ছেন, ড্রয়িং হতে পারে, সেটা লোগো ডিজাইন হতে পারে, সেটা বিজনেস কার্ড ডিজাইন হতে পারে, ফ্ল্যাট ডিজাইন হতে পারে। সেই ক্ষেত্রে আপনি সবসময় ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। আর এরকম যদি হয় আপনি একটি ফাইলে কাজ করেছেন, অর্থাৎ একটা কাজ করছেন যেটা হয়তো বা আপনি অর্ধেক করে রেখেছেন, বা এরকম যদি কোনো ফাইল ওপেন করতে হয় লাইক Adobe Illustrator ফাইল, ইপিএস ফরম্যাট ফাইল, পিডিএফ ফরম্যাট ফাইল, এসবিজি ফরম্যাট ফাইল, এই ধরনের ফাইলগুলো আমরা যখন ওপেন করব তখন এখান থেকে ওপেনে ক্লিক করব। সো আজকে আমাদের টার্গেট একদম নতুন করে আমরা কোনো কাজ শুরু করতে যাচ্ছি, এটা আপনি ধরে নেন আপাতত। যদিও আজকে আমরা ওরকম কোনো প্র্যাকটিক্যাল কাজ করব না, আজকে আমাদের যে ইউআই যেটা আছে, ইউজার ইন্টারফেস যেটি আছে Adobe Illustrator এবং টুলস বার যেটি আছে, এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো ক্রিয়েট নিউতে আপনি একটা সিঙ্গেল ক্লিক করেন, করার পর আপনার সামনে এরকম একটা বক্স চলে আসবে। এই বক্সের মধ্যে অনেক কিছু আছে, অনেক আমরা অনেক সময় মিস করে যাই। এখানে কিছু অপশন আছে, পিসের ডিটেলস। সো আমরা যদি এটাকে ক্লাস 2 দেই, CLSS ক্লাস 2 পিসের ডিটেলস, দ্যাটস মিন যে আপনি এই ফাইলটার নাম দিয়ে দিলেন, আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন ওই প্রজেক্টের জন্য সেফ একটা নাম দিয়ে দিবেন। আর এখানে ওয়াইড আছে, হাইট আছে, আপনি কত পিক্সেল সেট করতে চাচ্ছেন, অথবা আপনি কত সেন্টিমিটার সেট করতে চাচ্ছেন, এগুলো এখান থেকে আমরা সাধারণত ঠিক করে থাকি। 1080 1080 আর একটা সাইজ নিব আমরা, ওয়েট হাইট। আর তারপর এখান থেকে সিএমওয়াই কে কালারটা আরজিবি করে দিব। এখন হোয়াট ইজ আরজিবি কালার, হোয়াট ইজ সিএমওয়াই কে কালার, এখানে রাস্টার ইফেক্ট কি, তারপর ব্লিডে আসলে কি কি থাকতেছে, এছাড়াও আরো অনেক কিছু আছে এই অপশনগুলোর মধ্যে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে আমরা এখান থেকে স্রেফ এতটুকু কাজ করে ক্রিয়েট অপশনে ক্লিক করি। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের এই Adobe Illustrator এই পর্যায়ে চলে আসবে। সাধারণত আপনাদের সবারটা এখান থেকে ইসেনশিয়াল অপশন থাকবে, লাইক দ্যাট, এরকম থাকবে। এখন যেরকমই থাকুক না কেন, আমরা কিছু কমন জিনিস শিখি যে Adobe Illustrator আপনার হয়তো বা এখানে এরকম থাকবে প্রথম প্রথম যখন আপনি ওপেন করবেন। সো দেখবেন এই যে এই পাশে অনেকগুলো ছোট ছোট টুলস আছে বা সেটিংস আইকন কিছু একটা দেখা যাচ্ছে, যেটাকে বলি আমরা টুলস বলি। লাইক এখানে ডেস্ক সিলেকশন টুল আছে, এখানে সিলেকশন টুল আছে, তারপর পেন টুল আছে, তারপর কার্ভেচার টুল আছে, টাইপ টুল আছে, এখানে রোটেট টুল আছে, ইরেজার আছে, আর অনেক অনেক কিছু টুলস আছে। এইগুলোকে বলা হয় Adobe Illustrator টুলস। এই টুলস আমরা একই রকম টুলস আমরা Adobe Photoshop-এও পারবো, আমি সব ধরনের ভার্সনে Adobe Illustrator সেম ভার্সনে পাবো। সো Adobe Illustrator এই যে লেফট সাইডে যা কিছু থাকে এটাকে বলা হয় টুলস, এবং এই সবগুলো টুলস মিলিয়ে এই যে এখানে দেখবেন যে স্ট্রেইট একটা দাগের মতো দেখা যাচ্ছে বা একটা পার্টিশন আমরা বুঝি, আমরা পার্টিশন কথাটা খুব সহজে বুঝি। সো এই পার্টিশনটাকে বলা হয় টুলস বার। আর উপরে যে একটা বার আছে বা পার্টিশন আছে এটাকে বলা হয় সেটিংস বার। এর প্রত্যেকটা সেটিংস এর মধ্যে আরো অগণিত অনেক অনেক সেটিংস আছে, এবং মোটামুটি সবগুলোই আমাদের একটা ডিজাইন প্রজেক্ট যখন আমরা করব তখন এক এক সময় এক একটা কাজে লাগবে। ইটস নট লাইক দ্যাট যে আপনি সবগুলো
একই সাথে কাজ করবেন বা সবগুলো একই প্রজেক্টে লাগবে। কোনো প্রজেক্টে আপনার পাথ সেটিংসটা দরকার হইতে পারে, কোনোটা শেপ সেটিংস দরকার হইতে পারে, প্যাটার্ন দরকার হইতে পারে, আবার কোথাও হয়তো বা আপনার টাইপ যখন কাজ করতেছেন, টাইপ নিয়ে টাইপোগ্রাফি নিয়ে যখন কাজ করতেছেন, দ্যাটস মিন ফন্ট নিয়ে যখন কাজ করতেছেন, তখন আপনার এই জিনিসগুলো লাগবে। যেটা এই উপরে যে বারে আছে, এই বারটাকে আমরা বলি সেটিংস বার, টুলস বার, সেটিংস বার। আর আমার ইউআইয়ের যে ডান পাশে যে একটি পার্টিশন আমরা দেখতে পাচ্ছি, এই পার্টিশনটাকে বলা হয় উইন্ডো বার। উইন্ডো বার, আশা করছি এই পর্যন্ত সবার কাছে আমরা ক্লিয়ার। তো আপনারা যদি আদার্স ডিজাইনারদেরকে কাজ করতে দেখেন, তাহলে দেখবেন যে এই পাশে অনেকগুলো অপশন সেটিংস আছে, বাট আপনারটায় নাই, তাই না? সো আমরা আজকে এই যে এখানে সেটিংস বার, টুলস বার, এই পাশে উইন্ডো বার, এইগুলো আমরা কাস্টমাইজ করব বা সাজাবো গুছাবো। আমি আমার মতো করে এগুলো সাজিয়ে নিব। সো এই সাজিয়ে নেয়ার জন্য আজকের এই পুরো ক্লাসটা, কারণ আপনি এরকম একটি ব্ল্যাঙ্ক ইউআই নিয়ে বা ব্ল্যাঙ্ক সেটিংসে আপনি যখন কাজ করবেন, তখন আসলে অনেক টুলস আপনার খুঁজে পেতে সমস্যা হবে। সো এটা যাতে না হয়, এর জন্য আমরা সুন্দর মতো করে সাজিয়ে নিব, যাতে সবগুলো টুলস, সবগুলো উইন্ডো, সবগুলো সেটিংস আমি খুব দ্রুত হাতের নাগালে পাই। ওকে, বারবার করে যাতে আমার এখানে এসে উইন্ডো থেকে বের করতে না হয়, বা কোনো একটা টুলস যাতে আমার মিস না হয়, এবং এগুলো কিন্তু আমার জানতে হবে। আদারওয়াইজ যেটা হয় যে আমরা অনেকে ইউটিউব দেখি, ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও দেখি, ইউটিউব বেস্ট মেন্টর, ইউটিউবে থেকেই আসলে আমরা সব থেকে আপডেটেড লার্নিং মেথড, লার্নিং ফ্যাক্টর, এই সব কিছু কিন্তু আমরা শিখছি। সব থেকে ভালো ভালো টিউটোরিয়ালগুলো আমরা ইউটিউবে পাবো। কিন্তু প্রবলেম যেটা হয় যে ইউটিউবে যখন আমি একটা ভিডিও দেখছি, তা সে যেভাবে কাজ করতেছে, সে যে সেটিংসগুলো ইউজ করতেছে বা আদার্স থিংস যেগুলো সে ইউজ করতেছে, ওইগুলো হয়তো বা আমার সাথে মিলতেছে না, আমার টুলসটার সাথে বা আমার সফটওয়্যারের সাথে মিলতেছে না। এটাই প্রবলেম হচ্ছে, এই যে তারা তাদের মতো করে তাদের যে ওয়ার্ক স্পেস যেটি আছে সাজিয়ে নেয়। সো আজকে আমরা চলুন ওইটাই দেখব। সো আমি যদি টুলস বারে দেখি, টুলস বারে ঠিক এই কর্নারে ছোট ছোট দুইটা অ্যারো বাটন আছে। সো এই অ্যারো বাটনে ক্লিক করলে এই টুলস বারটা এক্সপ্যান্ড হবে। অনেকে এভাবেও রাখেন, এভাবে যদি আপনি রেখে কাজ করেন সেটাও সমস্যা নাই, সেটাও করা যাবে। আবার আমি নিজে পার্সোনালি এভাবে রাখি, দুইটা রোতে মানে দুইটা সারি করে রাখতেছি, বা কলাম বলে এগুলোকে। তো দুইটা সিরিয়াল করে আমার টুলসগুলো আমি রাখি। এছাড়া এখানে কিছু টুলস আছে যেগুলো বাই ডিফল্ট, এছাড়াও এক্সট্রা অনেক অনেক টুলস আছে। সেই টুলসগুলো যদি আপনি এখানে অ্যাড করতে চান, আপনার নিচে দেখবেন তিনটা ডট ডট আছে, একবার বলতে পারেন এগুলোকে। আম, এখানে আপনি ক্লিক করবেন, স্রেফ একটা সিঙ্গেল ক্লিক। যখন আপনি এখানে ক্লিক করতেছেন, তখন দেখবেন এই জায়গায় আরো অনেকগুলো টুলস আছে। যেমন ম্যাজিক ওয়ান টুল আমার এখানে অ্যাড করা নাই, বাট এই জায়গা তো আছে ম্যাজিক ওয়ান টুল। তারপর এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, আর্ক টুল আছে, স্পাইরাল টুল আছে, রেক্ট্যাঙ্গুলার গ্রেড টুল আছে, পোলার টুল আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল আছে। এখন ধরেন এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা আমার নিয়মিত ইউজ করি আমি। এখন এই জায়গা তো আসলে জায়গা স্বল্পতা, দিস দ্য রিজন যে দেখবেন যে নিচে আরো অনেকগুলো টুল আছে। সো এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা আমি অ্যাড করব। যেমন আমার এখানে অলরেডি রেক্ট্যাঙ্গেল টুল আছে, বাট রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা অ্যাড নাই। সো আসেন ওইটা অ্যাড করি। যেমন আমি যদি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করি কোনো টুলসের উপরে রেখে, তারপর দেখবেন নিচে আরো অনেকগুলো টুলস আছে, এটার মধ্যে হিডেন আছে। এইটাকে আমি মাউস দিয়ে ড্রাগ করব। আই থিঙ্ক উই নো যে ড্রাগ কিভাবে করা লাগে। আরো যদি সহজ করে বুঝাই, ধরেন এটাকে মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে রাখবো, ধরে রেখে আমি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে ছেড়ে দিব, এটাকেই বলা হয় ড্রাগিং। ওকে, এটা নট অনলি সফটওয়্যার, আপনি অন্য সব জায়গাও সেম দেখবেন, মানে কম্পিউটার দুনিয়াতে এটাকে ড্রাগিং বলে। সো আমরা এখান থেকে ড্রাগ করব, ড্রাগ করে এনে আমি কোন টুলসটার মধ্যে এটাকে অ্যাড করতে চাই, আমি চাচ্ছি এই রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে অ্যাড করার জন্য। সো সেফ ছেড়ে দিলাম, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আমার এই জায়গাটায় অ্যাড হয়ে গেছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। সেম ভাবে আপনি কোনো টুল যদি আপনার বাদ দেওয়া লাগে, সেটাও এখান থেকে বাদ দিয়ে দেওয়া যায়। তারপর আপনি এখানে আরো অ্যাডও করতে পারবেন। এটা হচ্ছে আসলে এই টুলস বারগুলো, এই টুলসগুলো আমাদের লাগবে। তারপর উপরে সেটিংস তো আছেই, এই সেটিংসগুলো আমরা যখন এক একটি ক্লাসে কাজ দেবো, তখন এই সেটিংসগুলো নিয়ে আমরাও কাজ করব। আমার এই পাশে আরো কিছু অপশন আছে।
আপনাদেরও সেম এরকম প্রিভিউ আসার কথা। সো এই প্রিভিউটাকে বলি আমরা উইন্ডো বলি এটাকে সাধারণত। সো এইখানে যে উইন্ডো যেটি আছে, এই উইন্ডোটি খুব একটি কাজের না। আমরা যে ধরনের কাজ করি, ডিজাইনের যে কাজ করি, ওই কাজের জন্য আইডিয়াল না। সো এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। এই উপরে একটা অপশন আছে দেখবেন, ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে, যে ছোট ছোট ডট ডট করে দেওয়া আছে, সুইচ ওয়ার্ক স্পেস। তো এই সুইচ ওয়ার্ক স্পেস হলো আপনি এরকম অন্তত 7-8-10টা ওয়ার্ক স্পেস সাজিয়ে নেবেন আপনার এক একটা কাজের জন্য। ধরেন আপনি পেইন্টিং যখন করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি কেউ পেইন্টিং করেন, তখন সেখানে কিছু অপশন আছে পেইন্টিং। আমি পেইন্টিংয়ে ক্লিক করার পর দেখেন অনেক কিছু নতুন করে আসলো। এখানে যে উইন্ডোতে যে ধরনের অপশনগুলো আছে বা উইন্ডো বার যেগুলো অ্যাড করা আছে, সো এই উইন্ডোগুলো পেইন্টিং করার জন্য কাস্টমাইজ করে রাখা হয়েছে এই জায়গাটায়। নেভিগেটর আছে, এখানে ইনফরমেশন আছে, তারপর এখানে অ্যাপিয়ারেন্স বারটা আছে। সো এগুলো সবই ওয়ান কাইন্ড অফ সেটিংস। সো আমি যখন একটা কাজ করতেছি, কোনো একটা লোগো ডিজাইন করি বা যে কোনো কিছুই করি না কেন, যখন ডিজাইন করি এই টুলসগুলো আমাদের প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে ইউজ করতে হবে। সো দিস দ্য রিজন যে অ্যাডোব ইলাস্ট্রেটর মানে অ্যাডোব এই অপশনটা রেখেছে যে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সাধারণত এটা ইসেনশিয়ালস থাকে, আমরা ইসেনশিয়ালটাই বেশি ইউজ করি। এছাড়া আপনি নিউ ওয়ার্ক স্পেস নাম দিতে পারেন। আমি আজকের ওয়ার্ক স্পেসের নাম দিলাম, ধরেন কার নামে দেয়া যায়, ভ্যান গগ এর নামে দেই। ওকে, সো আমার এখানে অ্যাড হয়ে গেছে ভ্যান গগ। সো এবার আসেন, এইভাবে আমি পুরোটা চেঞ্জ করে ফেলবো। প্রপার্টিস, লেয়ার্স, লাইব্রেরি অনেকগুলো অপশন আছে। তো সো আপনি এটার যে কোনো একটা ফাঁকা জায়গায় ড্রাগ করে টান দেন, মানে চেপে ধরে ক্লিক করবেন। আমি আবারও বলছি, ড্রাগিং সিস্টেমটা আমরা অনেকেই বুঝি না, আমরা মিস করে যাই। সো এখানে একটা সিঙ্গেল ক্লিক করে চেপে ধরে রাখবেন, মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে রেখে একটা টান দিবেন, তাহলে দেখুন এটা ছুটে চলে আসছে, মানে খুলে চলে আসছে। সো তারপরে এখানে ক্রস বাটনে একটা ক্লিক করবেন। সো এখন বলতে পারেন যে ভাই আগেই তো ভালো ছিল, যা ছিল ওইটাও তো এখন নাই। ওকে, সো এই জায়গাটা এবার আমরা নতুন কিছু অ্যাড করব। সো এখানে এই পাশে যা কিছুই থাকুক না কেন সেগুলোকে আমরা বলতেছি উইন্ডো বার। এবং এই উইন্ডোগুলো অনেকগুলো উইন্ডো আছে, যে এই জায়গায় আবার সবগুলো উইন্ডো অ্যাড করা যাবে না। যেমন এখানে আপনি সবগুলো টুলস যেভাবে অ্যাড করতে পারছেন না, সেম ওয়েতে এখানেও আপনি সবগুলো উইন্ডো অ্যাড করতে পারবেন না। যে উইন্ডোগুলো আপনার সব থেকে বেশি কাজের প্রয়োজন, সেই উইন্ডোগুলো আমরা অ্যাড করব। সো সাধারণত গ্রাফিক ডিজাইন করার জন্য বা যে কোনো ডিজাইন স্কেচ থেকে প্ল্যানিং, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু করার জন্য আপনার গ্রাফিক ডিজাইনে বেশ কয়েকটি উইন্ডো আছে যেগুলো সব থেকে বেশি ইউজ করি আমরা ডিজাইনাররা। সব জায়গায় সেম এমন দেখবেন না যে একজন রেগুলার গ্রাফিক ডিজাইনার সেখানে আসলে 3D টুলস অ্যাড করে বসে আছে, নট লাইক দ্যাট। সো চলুন ওইগুলো আমরা অ্যাড করি। আমরা এইগুলো পাবো উইন্ডোতে পাবো। সাধারণত আমাদের এখান থেকে লাগবে অ্যালাইনমেন্ট, লাগবে অ্যালাইন অপশন, অ্যালাইনটা লাগবে। দেখেন ছোট ছোট করে উইন্ডোর মতো করে চলে আসতেছে, দিস দ্য রিজন যে এগুলোকে উইন্ডোই বলা হচ্ছে। অ্যাপিয়ারেন্সটা লাগবে আমাদের, তারপর আর্টবোর্ড লাগবে, ব্রাশেস আপনি চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আপাতত ব্রাশেসের কাজ আমাদের খুব একটা লাগবে না, বাট কালারটা নিঃসন্দেহে লাগবে। সো কালার নিয়ে আসলাম আমরা, এবং আসি এইগুলো আমরা সাজিয়ে ফেলি, একটার সাথে আরেকটা সাজিয়ে ফেলবো। আর্টবোর্ডের যে উইন্ডো যেটা আছে সেটা এখানে রাখি, আর এর সাথে অ্যাপিয়ারেন্স আছে, রাইট? সো এই অ্যাপিয়ারেন্সটাকে আমরা অলওয়েজ আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসি। একদম সহজ, এখানে ক্লিক করে ধরে চেপে ধরে রেখে মাউসে ক্লিক করে এই জায়গাটা আনার পরে দেখবেন যে এটা ব্লু কালার একটা মার্কিং চলে আসছে। আপনি ছেড়ে দিবেন, ব্লু কালার মার্কিং আসার পরে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে এই তিনটা বা অ্যাপিয়ারেন্স যে উইন্ডো যেটা আছে সেটা একটার মধ্যে ইউনিট হয়ে গেছে। দেন আপনি চাইলে এটাকে আরেকটু এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, কারণ অ্যাসেট এক্সপোর্টেশনটা আমাদের খুব একটা প্রয়োজন নাই। সো আমরা এটা বাদ দিয়ে দিব। আর্টবোর্ড অ্যাপিয়ারেন্স একসাথে থাকবে, এবং এই জায়গায় আরেকটা আপনি অ্যাড করবেন, সেটা হচ্ছে লেয়ার্স। এই যে লেয়ার্স আছে, লেয়ার্সের সাথে আরও অনেকগুলো আছে, প্রপার্টিস আছে, লাইব্রেরিজ আছে। আমাদের লাইব্রেরিজটা খুব একটা প্রয়োজন নেই, কারণ আমরা সাধারণত বাংলাদেশি যারা ডিজাইন করি তারা ক্রিয়েটিভ ক্লাউডটা খুব একটা ইউজ করি না। কারণ এখানে এই লাইব্রেরিজ দিয়ে আসলে কি করা হয়, এখানে আপনি যখন কোনো কাজ করতেছেন, ইনস্ট্যান্ট আপনার কোনো ভেক্টর লাগতেছে, কোনো ইমেজ লাগতেছে বা কি কোনো কিছু লাগতেছে, তখন আপনার ক্রিয়েটিভ ক্লাউডের লাইব্রেরিজ থেকে আপনি ওইগুলো ইম্পোর্ট করতে পারেন। সো এটা তো আমাদের কাছে না, খুব একটা প্রয়োজন নাই, কারণ আমরা সফটওয়্যার ইউজ করতেছি ক্রাফট। লেয়ার্স, প্রপার্টিসটা আমরা এই পাশে রাখি, রেখে
লেয়ার্সটাকে এইটার মধ্যে অ্যাড করে দিব। সো 4টা অ্যাড হয়ে গেছে। লেয়ার্স একদম ফার্স্টে থাকবে, দেন আর্টবোর্ড থাকবে, তারপর প্রপার্টিজ, তারপর অ্যাপিয়ারেন্সটাই আপনারা রাখতে পারেন, অ্যাপিয়ারেন্সটা তারপর থাকবে। সো এটা ডান কাজ। তারপর আমার আরও আছে কালার, কালার থিমস এগুলো লাগবে না, গ্রাডিয়েন্টটা লাগবে। গ্রাডিয়েন্টটা অলওয়েজ কালারের সাথে আমরা অ্যাড করি, এবং সোয়াচেসের নিচে অ্যাড করতে হবে। উইন্ডো ইমেজ ট্রেস দরকার নেই, লেয়ার্স তো আমরা অলরেডি অ্যাড করে ফেলেছি। লেয়ার্স অ্যাড হয়ে গেছে। তারপর আছে পাথফাইন্ডার লাগবে, পাথফাইন্ডার আছে অলরেডি এই জায়গাটায়। সো পাথফাইন্ডারটাকে সামনে নিয়ে আসি। স্ট্রোক প্রয়োজন আমাদের, সোয়াচেস লাগবে বা কালার প্যালেট। অ্যাডোবি ইলাস্ট্রেটর সাধারণত আমরা কালার প্যালেট বলি, যারা পেন্টিং করেন তারা হয়তো এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে পরিচিত থাকবেন। যেটা কালার প্যালেট সেটা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসতেছে তখন সেটাকে আমরা বলছি সোয়াচেস। সোয়াচেসের সাথে ব্রাশেস, সিম্বলস এগুলো থাকবে। প্যাটার্ন অপশন, প্রপার্টিস, স্ট্রোক আমরা অ্যাড করেছি। ট্রান্সপারেন্সি, টাইপটা অ্যাড করতে হবে। টাইপ এখান থেকে যখন আপনি টাইপে দেখবেন অনেকগুলো অপশন আছে, এই পাশে চলে আসবেন, আসার পর এখান থেকে জাস্ট অনলি ক্যারেক্টারটা অ্যাড করবেন। সো তাহলে আমাদের মোটামুটি এই পাশে যা যা অ্যাড করা লাগবে সেগুলো চলে আসছে। এবার আসেন এগুলোকে আমরা সুন্দর সাজানো গুছানো কিভাবে করা যায়, কিভাবে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা এই পাশে অ্যাড করতে পারি সেগুলো দেখি। তো এটার নিচে লেয়ার্সের নিচে সোয়াচেসটা আবার অ্যাড করে দিব। এটাকে টেনে এনে জাস্ট এটার সাথে অ্যাড করে দিব। যখন দেখবেন নিচে একটা ব্লু কালার মার্কিং আছে ছেড়ে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এই দুইটা উইন্ডো আবার একটা হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে। এর নিচে আবার আমরা দিব, সোয়াচেসের নিচে আমরা স্ট্রোকটা অ্যাড করে দিব, স্ট্রোক অ্যান্ড ট্রান্সপারেন্সি। চাইলে এখানে আপনি আরও দু একটা অ্যাড করতে পারেন। সোয়াচেসের পরে, আচ্ছা সোয়াচেসের পরে আমরা কালারটা অ্যাড করি। এখান থেকে সিম্বলসটা খুব একটা প্রয়োজন নাই, সিম্বলস আমরা বাইরে নিয়ে সেটাকে কেটে দিব। ব্রাশেস থাকতেছে সোয়াচেস অ্যান্ড কালার গাইড। সো সোয়াচেস, কালার গাইড এগুলো মোটামুটি আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে, যেহেতু আমি ডিজাইন করলে তো আর অলওয়েজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো না, সবসময় কালার দিব, যে কোনো ডিজাইনে কালার থাকবেই। সেই কালারটা আপনি এই সোয়াচেস, ব্রাশেস, কালার সব একসাথে নিয়ে আসেন। সোয়াচেস, কালার পাশাপাশি রাখবেন, আর কালার গাইডটা একটা কর্নারে পড়ে থাকুক। এর নিচে আমরা দিব স্ট্রোক অ্যান্ড ট্রান্সপারেন্সি। তার নিচে আমরা অ্যাড করব, এটাকে আপনি আলাদা অ্যাড করতে পারেন অথবা এই স্ট্রোক ট্রান্সপারেন্সি গ্রাডিয়েন্টের সাথে অ্যাড করে দিতে পারেন, তাহলে স্পেসটা কম নিবে। গ্রাডিয়েন্টটা এই পাশে রাখি। এর ঠিক নিচে আমরা অ্যাড করব পাথফাইন্ডারের যেটি আছে, পাথফাইন্ডার উইন্ডোটি, একটার সাথে আরেকটা এভাবে আসলে অ্যাড করে নিতে হবে আমাদের। এই জায়গাটায় ফাঁকা জায়গায় ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করে টান দিলে কিছুই হবে না, জাস্ট প্যারাগ্রাফটা বের হয়ে আসবে, এটা যাতে না হয়। সো আপনি সবসময় যেটা করবেন, আপনি এই জায়গার যে ফাঁকা জায়গা যেটা আছে বা এই জায়গাতে ক্লিক করেও আপনি নিয়ে আসতে পারবেন। এই জায়গাটা ক্লিক করে নিয়ে আসলাম আমি। আনার পরে এটাকে জাস্ট এটা নিচে একটু এখানে নাড়াচাড়া করলেই দেখবেন ব্লু কালার মার্কিং হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে গ্লুর মতো। সো জোড়া লাগিয়ে গেল। যতগুলো আমার উইন্ডো আমি নিয়ে আসলাম সবগুলো একটার সাথে অ্যাড করে ফেললাম। এবার এটার পুরোটা একদম উপরে যে ফাঁকা জায়গা যে যতটুকু আছে বা বারের যে ফাঁকা স্পেস যতটুকু আছে সেখানে ক্লিক করে চেপে ধরে রেখে এটাকে এই কর্নারে নিয়ে আসি, একদম এদিকে নিয়ে যাবেন। যাওয়ার পর দেখবেন যে এই পাশেও একটা ব্লু কালার মার্কিং চলে আসছে, দেন জাস্ট ছেড়ে দিবেন। এবার দেখেন আপনি যখন একটা কাজ করতেছেন তখন আপনার সবগুলো টুলস, ইসেনশিয়াল টুলস যা যা দরকার আপনার সবগুলো আপনি হাতের নাগালে পাচ্ছেন। স্ট্রোক পাচ্ছেন, ট্রান্সপারেন্সি পাচ্ছেন, তারপর গ্রাডিয়েন্টটা স্লাইডার পাচ্ছি আমি, পাথফাইন্ডার, অ্যালাইনমেন্ট, ট্রান্সফর্ম, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, ওপেন টাইপ, ইচ অ্যান্ড এভরিথিং আমি খুব অল্প জায়গার মধ্যে সব কিছু পাচ্ছি। অর্থাৎ আমার বারবার করে উইন্ডোতে যা যে আনা লাগতেছে না। এছাড়াও ধরেন আমার আরও কিছু উইন্ডোর প্রয়োজন হয়েছে, লাইক ইমেজ ট্রেস, তারপর ট্রান্সফর্ম, তারপর ইমেজ লাইব্রেরি, এই ধরনের আরও যদি আপনার টুলস এক্সট্রা প্রয়োজন হয়, টুলস না সরি উইন্ডো যদি প্রয়োজন হয় সেটাও আরও এখানে আমি অ্যাড করতে পারবো। সেটা দেখি কিভাবে আমরা অ্যাড করবো। কারণ আমাদের যখন কোনো ডিজাইন করি আমরা, বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেহেতু ভেক্টর ফরম্যাট, এই জায়গায় ইমেজ ফরম্যাটটা খুব একটা ইউজ হয় না।
এখানে আপনি যা কিছুই কাজ করবেন সবই ভেক্টর ফরম্যাটের কাজ হবে। আর যখন আমি অ্যাডোব ফটোশপে কাজ করতেছি তখন সেটা ফটো রিয়েলিস্টিক বা ফটো ফরম্যাট, বা যেটাকে আমরা রাস্টার ইমেজ বলি বা রাস্টার ইফেক্ট বা রাস্টার ফরম্যাট বলি। সো রাস্টার ফরম্যাট এবং ভেক্টর ফরম্যাট দুইটা কাজ করার জন্য দুইটা আলাদা আলাদা টুলস। কখনোই আমি ভেক্টর কাজ, ভেক্টর ফরম্যাটের কাজ অ্যাডোবি ফটোশপে করব না। আবার অ্যাডোব ফটোশপের যে রাস্টার কাজ বা ফটো রিয়েলিস্টিক বা ফটো রিলেটেড যে কাজ যেগুলো আছে সেগুলো করার জন্য তখন আবার আমি অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করব না। সো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমার দুইটা টুলসেই সমান পরিমাণের দক্ষতা থাকতে হবে। এর বাইরে কোনো টিপস টোটকা তাবিজ কোনো কিচ্ছু কাজ করবে না। আমি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ডিজাইনারকে দেখেছি যারা অ্যাডোব ফটোশপে দুর্দান্ত পরিমাণে ভালো, যে কোনো কিছু সে করতে পারে, এনি কাইন্ড অফ ম্যানিপুলেশন করতে পারতেছে, ফটো এডিটিং পারতেছে, রিটাচিং পারতেছে, ম্যানিপুলেশনের কিং। বাট এই কিংকে দেখা যায় সে যখন অ্যাডোব ইলাস্ট্রেটর আসে তাকে যখন বলতেছে যে ভাই আমাকে একটা ভেক্টর ফরম্যাট লাগবে, একটা ইলাস্ট্রেশন করে দাও, সে সে বলে দিতেছে যে ওটা আসলে ভাই আমি খুব একটা পারি না। সো মার্কেট প্লেসে তো শুধুমাত্র ফটো ম্যানিপুলেশন এবং ফটো এডিট হয় না, এখানে গ্রাফিক ডিজাইন আরও অনেক অনেক কাজ আছে যেগুলো করতে হয় ডিজাইনারদেরকে। সো আমাদের দুইটা টুলসে সমান পরিমাণে এক্সপার্টিস থাকা লাগবে। আচ্ছা, যেখানে ছিলাম যে আমার যদি আরও এক্সট্রা কিছু টুলস বসানো লাগে, সো এরকম একটা টুলস ধরেন ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসটা এই ভেক্টরে অনেক বেশি ইউজ করি আমরা। ভেক্টর মানে অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা অনেক বেশি ইউজ করি। সো এই টুলসটা আমরা এখানে অ্যাড করব। সো এই জায়গাতে অ্যাড করার দরকার নাই, এটাকে আপনি এক্সট্রা এইখানে নিয়ে আসেন, এই বারটায় নিয়ে আসেন, এই বারের মধ্যে নিয়ে আসেন, আনার পর এই জায়গায় ছেড়ে দেন। ছেড়ে দিলে দেখবেন এটা অ্যাড হয়ে গেছে, ইমেজ ট্রেসটা অ্যাড হয়ে গেছে। সাধারণত ইমেজ ট্রেসে যা যা কাজ যেগুলো আস্তে আস্তে আমরা শিখবো ইনশাল্লাহ। সো সেটা অ্যাড হয়ে গেছে। এখন এটা অনেকখানি স্পেস নিয়ে গিয়েছে, এই স্পেসটা তাকে দেয়া যাবে না। সো আমরা যেটা করব, এটাকে আরেকটু ছোট করব, আমাদের ছোট করতে হবে। সো এভাবে এটাকে আরো অনেক বাড়ানো যায়, পুরোটাই বাড়ানো যাবে, বাট এটা আমরা বাড়াবো না। আহ, এই জায়গাটাকে আপনি সবসময় মিনিমাইজ করে রাখবেন। আই গেস আপনারা মিনিমাইজ কি ম্যাক্সিমাইজ কি বা ফুল ওপেন কি এগুলো জানেন। সেটাকে আমরা মিনিমাইজ করবো। এই যে ইমেজটা, এই যে উইন্ডো আছে এর কর্নারে কলাপস টু আইকন, বা এখন যেটা ফুল আমার সেটিংসগুলো আছে, সো এটাকে আমরা আইকনে মানে কনভার্ট করে দিব, বা এটাকে আরও জায়গাটা কমায় ফেলবো। সো এখানে যদি আপনি একটা সিঙ্গেল ক্লিক করেন তাহলে দেখবেন এটা এরকম হয়ে গেছে। সো আপনি চাইলে এটাকে এভাবে বাড়াইতে পারেন, বাট আমরা বাড়াবো না, এটা সবসময় এভাবে যতটা পরিমাণ এটাকে আমি সংকুচিত করতে পারি সেটা করে ফেলবো, কারণ এইখানে আমার অনেক স্পেস দরকার আছে। এভাবে করে এই জায়গাতে আপনি এরপরে আর অনেকগুলো টুল বা উইন্ডো, তো এই উইন্ডোগুলো আমরা অ্যাড করতে পারবো। যেমন ধরেন এখানে টাইপের মধ্যে আরও অনেক অপশন আছে, প্যারাগ্রাফ আছে, যদি প্যারাগ্রাফ এখানে অলরেডি আমরা অ্যাড করে ফেলেছি। ব্রাশেস লাইব্রেরি আছে, সো আপনার অনেকে আছেন যে ব্রাশ দিয়ে কাজ করতে চান, সো সেগুলো আমরা এই জায়গাতে অ্যাড করতে পারবো। গ্রাফিক স্টাইল লাইব্রেরি আছে, সেগুলো অ্যাড করতে পারবো, যদি এগুলো উপরেই পাওয়া যায়, অর্থাৎ আমার সেটিংসেই আমি পাবো। সো এখান থেকে যেটা খুবই প্রয়োজনীয় সেইগুলো আমরা এই পাশে অ্যাড করে ফেলবো। লাইক ধরেন আমাদের এখান থেকে ম্যাজিক ওয়ান্ড লাগবে, সো সেই ম্যাজিক ওয়ান্ডটাও আমরা এই জায়গাটা অ্যাড করতে পারি। এভাবে করে আমরা এই পুরো অ্যাডোবি ইলাস্ট্রেটর যে আমাদের ইন্টারফেস যেটি আছে সেটি আমাদের কাজের জন্য প্রয়োজনীয় করে তুলতে পারবো। আবার ধরেন আপনার এই জায়গাতে এটা প্রয়োজন নাই, সো জাস্ট এটাকে সিঙ্গেল একটা ক্লিক করে চেপে ধরে রেখে টান দেন, অর্থাৎ ড্রাগ করবেন, ড্রাগ করে জাস্ট এটা কেটে দিবেন, খুবই ইজি, রাইট? এখন এই টুলস বার আরও কিছু টুলস অ্যাড করা যায়। যেমন ধরেন এখানে হয়তোবা 10-15টা টুলস সাধারণত বেসিকে অ্যাড থাকে। সো এটাকে যদি আমরা একটু বাড়াতে চাই, ধরেন উইন্ডোতে যাব, যাওয়ার পর এখানে দেখবেন যে টুলস বার নামে একটা অপশন আছে। টুলস বার, এখানে অ্যাডভান্স একটা অপশন, একটা বেসিক অপশন। সো আপনাদেরকে আমি রিকমেন্ড করবো যে আপনি আপাতত বেসিক রাখেন, বাট জানতে তো হবে, তাই না? সো এর জন্য আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব, তাহলে দেখবেন যে এই টুলস বারটা আরও অনেক বড় হয়ে গেছে। অনেকগুলো টুলস এখানে অ্যাড হয়ে যাবে, স্লাইস টুল থেকে শুরু করে পেইন্ট, সিম্বল স্প্রে টুল আছে, তারপর আমার ব্লেন্ড টুল আছে, গ্রাফ টুল আছে, এই সবগুলো অ্যাড হয়ে যাবে। যদিও গ্রাফ টুল খুব একটা হয়তো আমরা কাজে ইউজ করব না, বাট আপনি চাইলে এটা আরও সুন্দর মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এবং ধরেন আমাদের প্রয়োজন হয়েছে এই জায়গা টুলস বারটা আরও এক্সপ্যান্ড করবো, আমি মানে আরও বাড়াবো, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। টুলস বারে যাব, যাওয়ার পর নিউ টুলবার ক্লিক করব।
নিউ টুলবার ক্লিক করার পর দেখবেন যে এখানে আরও একটা টুলবার অ্যাড হয়ে গেছে। সো এই টুলস বারেও আপনি অনেকগুলো টুলস ইউজ করতে পারবেন, যদিও সেটার কোনো প্রয়োজন হয় না। এখানে যেগুলো টুলস দেয়া থাকে বাই ডিফল্ট এগুলো দিয়ে আপনি মোটামুটি সব ধরনের ডিজাইন প্রজেক্ট করতে পারবেন। অর্থাৎ ভেক্টর রিলেটেড যে কোনো ডিজাইন প্রজেক্ট করার জন্য যে ধরনের টুলসগুলো আমাদের লাগে সেই প্রত্যেকটা টুলস আমরা এই পাশে পেয়ে যাব। ওকে, সো আমি আপনাদেরকে বলবো আপনার যে ওয়ার্ক স্পেস যেটি আছে সেই ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক ইউআইটা বা অ্যাডোব ইলাস্ট্রেটর ইউআই সেম স্টাইলে আপনি সাজিয়ে ফেলতে পারেন। এবং আজকের ক্লাস কন্টেন্ট এটা নিয়েই ছিল, কারণ আপনি যদি এটা সুন্দর মতো সাজাইতে না পারেন নেক্সট ক্লাস ভিডিওগুলো দেখবেন যে একদম সেম স্টাইলে আছে। ওখানে ওখানে ইউআইটা সেম ভিডিও থেকে আপনি হয়তো বা তখন দেখা গেল যে আমি ধুম করে এখান থেকে একটা টুলস নিয়ে কাজ করতেছি, এখান থেকে একটা টুলস নিয়ে কাজ করতেছি, এখানে উইন্ডোতে চলে আসলাম, ধুপধাপ করে কোনো একটা কাজ করে ফেলছি, তখন এটা আপনার যাতে মিস না হয়, যেটা আসলে আমরা অনেক সময় ফেস করি। তো এর জন্য আপনি আপনার যে অ্যাডোব ইলাস্ট্রেটর যেটি আছে এখানের ওয়ার্ক স্পেসটি সুন্দর মতো করে সাজিয়ে নেবেন, একদম স্টেপ বাই স্টেপ এখানে যেরকম দেখানো হয়েছে। আপনি একটা নিউ ওয়ার্ক স্পেস নেবেন, কারণ অনেক সময় দেখা গেল যে আপনি আপনার লেআউটের জন্য কাজ প্রয়োজন হইলো, লেআউট কাজের জন্য তখন আপনি এখানে কাজ করলেন। পেইন্টিং যখন প্রয়োজন হলো আপনি পেইন্টিংটা দ্রুত বের করে ওয়ার্ক স্পেস এখান থেকে খুব দ্রুত কাজ করতে পারছেন। বাট আমাদের বেস একটা ওয়ার্ক স্পেস থাকবে যেটা আপনি সেম স্টাইলে করে ফেলবেন। এখানে যেটা ক্যারেক্টারটা নিচে আছে, পাথ ফাইন্ডার মাঝখানে আছে। এখন আপনি চাইলে এটা উল্টাপাল্টা করেও নিতে পারেন, মানে আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। বাট এই ইনফরমেশনগুলো মানে অর্থাৎ এই উইন্ডোগুলো আমাদের লাগবেই। সোয়াচেস লাগবে, কালার লাগবে, ব্রাশেস লাগবে, তারপরে স্ট্রোক লাগবে, ট্রান্সপারেন্সি তো প্রতিটা কাজেই আমার প্রয়োজন হচ্ছে, গ্রাডিয়েন্ট টুল লাগতেছে যদি আমি মাল্টিপল কালারফুল কাজ যখন আমি করব, মাল্টি কালার কাজ করতে গেলে আমার গ্রাডিয়েন্ট লাগছে, আমার সোয়াচেস লাগবে, পাথ ফাইন্ডার লাগবে কাটাকাটি করার জন্য, অ্যালাইন টুলটা লাগবে কম্পোজিশনটা মেনটেন করার জন্য, ট্রান্সফর্ম লাগবে, আমার ক্যারেক্টার লাগবে, টাইপ কোনো কিছু লিখতে গেলে আমার ক্যারেক্টার লাগবে, ফন্ট চেঞ্জ করা লাগবে। ওকে, সো এইভাবে করে আপনি আপনার যে ইউআই যেটি আছে বা ওয়ার্ক স্পেস আছে সেটি সাজিয়ে নেবেন, এবং সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি পুরোটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা এই ভিডিওটি যেখানে পাবলিশ হচ্ছে তার কমেন্ট সেকশনে আপনি হোমওয়ার্ক হিসেবে আপলোড করবেন, যাতে আমি বুঝতে পারি যে না এই মেম্বারগুলো এই কাজগুলো করতেছে, স্পেসিফিক এই মেম্বারগুলো কাজ করতেছে। এবং আপনার এই জায়গায় যদি কোনো প্রবলেম হয় আপনাদের চ্যাট গ্রুপ যেটি আছে হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপে আমাকে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, আমাকে নক দিবেন। ওকে, সো তাহলে আজকের ক্লাস কন্টেন্ট আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।